আপনি দেখছেন न्यूज नाउ, আমরা জানি কোনটা খবর। रिजर्वेशन पॉलिसी को लेकर सुप्रीम कोर्ट में मामला दायर करने के बाद भी राज्य सरकार ने अभी तक 2022 एसटीजीटी एग्जाम के रिजल्ट्स घोषित नहीं किए हैं। हालांकि 2022 एसटीजीटी कैंडिडेट्स ने इस बात पर सवाल उठाया है कि मामला लंबित रहने के दौरान राज्य सरकार ने पीजीटी टीचर्स की भर्ती के लिए नोटिफिकेशन कैसे जारी किया। इसीलिए संबंधित कैंडिडेट से मांग की है कि 2022 एसटीजीटी एग्जाम्स के रिजल्ट तुरंत घोषित किए जाए और भर्ती प्रक्रिया तुरंत पूरी की जाए। इस मांग को लेकर संबंधित कैंडिडेट्स ने आज टीआरपीटी ऑफिस के सामने विरोध प्रदर्शन किया। তারপর কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া যে কোনো ডিপার্টমেন্টে সেগুলো কিন্তু ফলো করে হচ্ছে, বের হচ্ছে এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। তাহলে আমরা ক্ষেত্রে ব্যতিক্রম চিন্তা ভাবনা কেন তারা নিয়ে চলাফেরা করছে? গভর্নমেন্টে আমরা ক্ষেত্রে কেন স্বতন পোষণ বা বড় রাখতে গেলে এক চোখে তেল আরেক চোখে ঘি এবং দমনের চিন্তা ভাবনা তারা চলছে। আজকে যে জায়গা 3টা বছর উপর হয়ে গেছে তারা বলছে নতুন পরীক্ষা নেবে, গত 3 বছর তারা কোনো পরীক্ষা নেয়নি। যারা ওভারেজ হয়ে গেছে তারা তো পরীক্ষা দিতে পারতো, তাদেরকে ক্ষেত্রে কি বয়সে ছাড় দেওয়া হবে? যারা এখন তারা পরীক্ষা দিতে পারবে, যারা 2022 পরীক্ষা দিয়ে বসে আছে তাদের কি হবে? তারা ওই যে পরীক্ষা দিতে পারতো 3 বছর আগে পরীক্ষা নিত, যখন 2022 সালে যখন হাইকোর্ট জাজমেন্ট দিয়ে দিয়েছিল রিজার্ভেশন ফলো করার জন্য। এখন তো গভর্নমেন্ট তো পরীক্ষা নেয়নি বা গভর্নমেন্ট তো কোনো ধরনের 2022 সালে নিয়োগ সম্পন্ন করার জন্য কোনো পদক্ষেপ নেয়নি। তারা সুপ্রিম কোর্ট গিয়ে বসে আছে। এখন তারা বলছে যে সুপ্রিম কোর্টে আছে, তারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না। তারা যদি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না পারে রিজার্ভেশন ফলো করে, তাহলে তারা রিজার্ভেশন ফলো করে নতুন রিক্রুটমেন্ট কীভাবে করতে পারত?